তোমারি কপালে লিখেছে নিয়তি দুঃখ ব্যথা যন্ত্রণা। তোমারি কপালে লিখেছে নিয়তি দুঃখ ব্যথা যন্ত্রণা। ভালোবেসে গেলে সারাটি জীবন বিনিময়ে পেলে শুধু দুঃখ জীবন। ভালোবেসে গেলে সারাটি জীবন বিনিময়ে পেলে শুধু দুঃখ জীবন। ভালোবেসে তুমি পেলে কত অপমান, ভালোবেসে তুমি পেলে কত গঞ্জনা, তবু কেন ভালোবেসে যাও? তোমারি কপালে লিখেছে নিয়তি দুঃখ ব্যথা যন্ত্রণা। দুঃখ ব্যথা যন্ত্রণা। সবই তো বুঝেছো বুড়িমা, কেন এখানে বললেন না তো? কেন এসেছি জানো? আজকে প্রাণবধূ মনে মনে বাসনা করেছি তোমায় নিয়েছে নৌকা বিলাস করবে, তাই তো আমি এসেছি তোমায় নিয়ে যাবো সেই যমুনার কিনারে গোড়ায়। কিন্তু মাসি, আজ যে আশা করে তুমি আমার কাছে এলে সে আশা তোমার কোনোদিন পূর্ণ হবে না মাসি। বলো না রে, অমর করে তুমি বলো না। আমি অনেক আশা করে এসেছি তোমাদের মিলন করে যে আমি যুগল রূপটা দর্শন করব, কেন হবে না সেটা বলো রাই। মাসি তুমি কি জানো না আমার বাড়িতে রয়েছে শাশুড়ি ননদি, তাদের গঞ্জনা তুমি জানো না, আর তাদের মতামত ছাড়া আমি কেমন করে যাই বলো? আগরাধে আমি জানি তোমার দরজাল শাশুড়ি ননদি নিয়ে তোমার ঘর সংসার করতে হয়, তাই তো তোমার কাছে আসার পূর্বে আমি তোমার শাশুড়ি মায়ের কাছে গিয়েছিলাম। গিয়েছিলাম কি বললো গো? ছলনায় মনে বলেছি জটিলার, ছলনা করেছি ওই মথুরার বাজারে দধি দুধের দাম দ্বিগুণ বেড়ে গেছে। শুনে কি বললো জানো? আমার বৌমাকে নিয়ে যাও বাজারে। তবে তবে এমনি এমনি যেতে দেয় না গোরাই, তিনটে শর্ত মেনে যেতে হবে। কেমন করে? ওই প্রথম শর্ত হলো যত তাড়াতাড়ি পারে বাড়ি ফিরে আসতে হবে, তাই বুঝি। আর দ্বিতীয় শর্ত হলো সবার মাঝখানে করে বাজারে যেতে হবে, তাই নাকি? আর শ্যামা মায়ের জয়ের ধ্বনি দিয়ে বাজারের পথে যেতে হবে। বুড়িমা গো, তুমি তো ভালো করেই জানো আমি আমার স্বামীর ভক্ত, আমি কি করে শ্যামা মায়ের নাম গাইবো বুড়িমা? তোমায় যে বলতে হবে। তুমি যেমন সংসারে শাশুড়ি ননদি নিয়ে তালে তাল দিয়ে সংসার করো, হ্যাঁ গো, এখানে একটু তালে তাল দিতে হবে। কেমন ভাবে? তুমি দেবে শ্যামের জয়ের ধ্বনি, তোমার শাশুড়ি মাতা বসে বসে শুনবে তুমি দিচ্ছ শ্যামা মায়ের জয়ের ধ্বনি। মানে বলতে চাইছো যেই শ্যাম সেই শ্যামা, আর যেই কৃষ্ণ সেই কালী। সেই কালী এইভাবে উল্টো পাল্টা দিয়ে দিলে শাশুড়ি মা বোঝে যায়। তারপরে তো প্রাণ গোবিন্দের কৃপা আছে গো। তাই তো মায়েরা কি সবাই আমার সঙ্গে দেবে? হ্যাঁ, এখানকার মায়েরা ভালো, তোমার জন্য সবাই মিলে জয়ের ধ্বনিটা দিয়ে দিবে। বলছো? আচ্ছা আমি দেখবো চেষ্টা করে, আমার সঙ্গে কতজন ভক্ত মায়েরা বাবারা রয়েছে না, সবাই মিলে কি আমার সঙ্গে বলবেন? দেখি চেষ্টা করে কতজন আমার সঙ্গে আছে। জয় জয় শ্যামা মা কি। সামনের দিকে জয় বললার, পেছনের দিকে বলে মনে হচ্ছে আমার কাছে 10-20 জন রয়েছে। পেছনের দিকে বলে ভয়। আমার মন ভালো নেই। দেখেছেন মায়ের 9টা বেজে গিয়েছে, মন ভালো নেই গো। মন ভালো নেই বলে ঘুম ধরে গিয়েছে। আগো কেন মন আমার যে হরি নামের আসরের সময় ঘুম ধরে যাবে গো? এভাবে ঘুমলে হবে না? না, মায়েদের মনে হয় একটা ব্যাপার হয়েছে। কি গো বুড়িমা? ওই লক্ষ্মীর ভাড়া মনে হয় টাকা ঢুকা বন্ধ হয়েছে নাকি গো? তাই এদিকে বন্ধ হয়ে গেছে, চালু আছে? তাহলে মন ভালো নেই তাহলে কেন? মন কেন ভালো নেই? সবাই মিলে বলবেন। হ্যাঁ সবাই মিলে। হ্যাঁ পেছনে যারা দাঁড়িয়ে আছেন ভাবছি আমি দেখতে পাচ্ছি না, সব বগলের ভেতরে হাত করে কিন্তু দাঁড়িয়ে রয়েছে, আমি দেখতেই পাচ্ছি। আমার কিন্তু দুটো চোখ, আপনাদের কিন্তু হাজার চোখ রয়েছে। হ্যাঁ সবাই মিলে বলবেন জয় জয় মহাপ্রভু কি।
আচ্ছা বাড়লো কি করে মা? ভক্ত তো বাড়ে না। অনেক ভক্ত দাঁড়িয়েছিল, পট করে পিছিয়ে পড়ছে বলে ভক্ত বেড়েছে। হ্যাঁ হ্যাঁ। ও বুড়িমা তাহলে মনের জোরটা বেড়েছে। হ্যাঁ। আর সবাই মিলে আবার বলবেন, জয় জয় শ্যাম সুন্দর কি, জয় মা প্রভু কি, জয় গোবর্ধন ধারী কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। হ্যাঁ। মাগো বাহু তোলার সঙ্গে সঙ্গে হাইও উঠে গিয়েছে, এবার আর শেষ পর্যন্ত। কিন্তু অনেক যে বাকি রয়ে গেছে মা। সকাল থেকে কত কাজ করতে হয় তুমি জানো? এখন আমার সখীগণ আসে না, তারপরে শ্যামসুন্দর আসবে, কখন শেষ হবে? এখন ঘুম নিয়ে গেলে হবে না। সবাই মিলে বলুন, শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আচ্ছা না আপনারা কি ভাবছেন, বলবো কি বলবো না? তাহলে ঘাড় নামলে হবে, আপনারা কেন জয় দিচ্ছেন না? এ পাশে দাদা এরা ভাইরা খুব ভালো। হ্যাঁ ভালো আমার সঙ্গে আছে এরা। তোমার সঙ্গে আছে কিন্তু আমার সঙ্গে কেউ নেই বুড়িমা, কেউ বলছে না আমার সঙ্গে। সবাই মিলে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি। বাবা। ও বুড়িমা হ্যাঁ। তো এবার আমার মনের বাসনা রয়েছে তো বুড়িমা। মনের বাসনা? হ্যাঁ গো। এই রাতের বেলায় মনে হয় বিউটি পার্লার যাবে, ফেরা লাবড়া লাবড়ি মাগবে। এই দেখো আমার বুড়িমা কি বললো, আমি নাকি এত বেলা পার্লারে যাবো। হ্যাঁ এখন তাহলে পার্লারে যাওয়া যায়? এখনো খোলা আছে হয়তো। ও বুড়িমা হ্যাঁ। আসার পরে তারাপীঠ যাবো বলে সময় কুলায় না, হ্যাঁ। আর এখন বলছে আমি সাজুগুজু করে তাহলে পার্লারে যাবো। মনের বাসনা কি সেটা যদি না বল আমি জানবো কেমন করে? ও বুড়িমা তুমি এসেছো আমাকে নিয়ে যাওয়ার জন্য, হ্যাঁ। আমার শাশুড়ি মার কাছে অনুমতি নিয়েছো, হ্যাঁ। কি বলেছো? সবার মাঝখানে করে যেতে হবে। তো আমি কাদের মাঝখানে করে যাব? এখানকে এত ভক্তবিন্দু মায়েরা আছে, সবাই আজকে যাবে। মায়ের কেউ থাকবে না, চলে যাবে একটু। ওই এক দুজন যাওয়া আরম্ভ হচ্ছে, দাঁড়াও। তো তাছাড়া অষ্ট সখীগণের কথা বলছি ও বুড়িমা। তোমার সখীদের নিয়ে যাবে? হ্যাঁ, বুড়িমা। তাহলে তো খুব ভালোই হবে। তাহলে তাদের একবার ডেকে নাও, ডেকে নাও, তাড়াতাড়ি করে ডেকে নাও। ডেকে নেবো আমার সখীগণকে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সখীগণকে ডেকে নিয়ে একসাথে যাওয়াই ভালো। একসাথে যাবো। তাই কি বলি জানো বুড়িমা? কি বলবে গো? বলি কাটে না সময় যখন আর কিছুতে সখীর কথা ভেবে মন বসে না, জানলার গিলটাতে ঠেকাই মাথা, মনে হয় সখী বুঝি ডাকছে আমার, আয় সখিয়া, আয় সখিয়া, আয় সখিয়া, আয় সখিয়া।